গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকালে ওঠার পর দেখলাম মা বাড়িতে নেই, তাই জন্য বাসি কাজগুলো টুকটাক করে আমি সেরেছি। আর ফ্রেশ হওয়ার সাথে সাথেই দেখলাম মা বাজার থেকে ফেরতও চলে এসেছে। এরপর এখন হাত মুখ ধুয়ে বসে পড়েছি দুজন মিলে চা খেতে। আজকে সকাল থেকে ওয়েদারটা বেশ মেঘলা, তবে বৃষ্টি হচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরকম ওয়েদার যদি রোজ থাকতো তাহলে সত্যিই ভালো হতো। জামা কাপড় শোকানোর যে একটা অসুবিধা, বৃষ্টি হলে সেই অসুবিধাটাও থাকতো না, আবার গরমের কষ্টটাও পেতে হতো না। চায়ের কাপ নিয়ে মার সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম, তার সাথে একটু গান শুনছিলাম। এদিকে মা দুপুরবেলার জন্য সমস্ত কিছু কাটাকাটি করছিল। তোমরা বেশ কয়েকজন আমাকে বারবার করেই জিজ্ঞেস করছো আমার লং ভিডিওগুলো এত লেটে পোস্ট করছি কেন, এতদিন বাদে বাদেই বা ভিডিও দিচ্ছি কেন। আসলে তোমরা তো এইখানকার পরিস্থিতি সবটাই জানো, তবে এর মাঝে কি কি ঘটেছে তার কিছুটা তো তোমাদেরকে আমি বলেছিলাম। আরও আরেকটা দুর্ঘটনা ঘটেছে, আমি আমার কাকিমাকে হারিয়েছি। তো সেই সমস্ত কারণে আমার না ভিডিওগুলো, লং ভিডিও তো দূরের কথা, এমনকি শর্ট ভিডিওগুলো ঠিক টাইমে আপলোড করা হচ্ছিল না। এখন বলতে পারো সমস্ত কিছুই মিটে গেছে কাজ, আমি আপাতত গয়েশপুরে। আর এই ভিডিওগুলো কিন্তু অনেকটাই পুরনো। আমি এখন থেকে চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার, যাতে আমি আবার কারেন্ট ভিডিওগুলো তোমাদের সাথে ঠিক টাইম মতো শেয়ার করতে পারি। আজকে মা বাজার থেকে সবজি বাজারের পাশাপাশি চিংড়ি মাছ আর তার সাথে মাছের ডিম নিয়ে এসেছে। তো সেই জন্য মা যেহেতু চিংড়ি মাছটা খুব বেশি পায়নি, তাই জন্য বললাম আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করতে, আর মাছের ডিমটা নর্মাল বড়া করতে। ওটা ঝোল বা তরকারি করতে আমি বারণই করেছিলাম, কারণ আমার মাছের ডিম ভীষণ প্রিয়। আর এই যে চিংড়ি মাছ খুব অল্পই আছে, তবে এর মধ্যেও কিন্তু দু চারটে আমি ভাজা খেয়েছিলাম। চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয়, আর এই মাছের ডিমের বড়াও ভাজার সাথে সাথে আমি দুটো খেয়ে ফেলেছি। আমার এটাও বেশ ভালো লাগে, তবে এর মধ্যে কিন্তু মা বেসন দেয়নি। আমি বড়া ভুল করেই তোমাদের বলেছি, শুধুমাত্র মাছের ডিমটাকে মশলা দিয়ে একটু সামান্য পরিমাণে মাখিয়ে নিয়ে সেটাই মা ভেজেছিল। ওদিকে মা রান্না করছে, আর এদিকে এসে আমি বিছানাটা চটপট করে গুছিয়ে নিচ্ছি। আমার এই দুই বাড়ির বিছানা গোছানো নিয়ে যে কি জ্বালাতন, বিছানার তলায় যেই লেপ কাঁথা থাকে সেগুলো শুধুই গুটিয়ে যায়, সেই জন্য ওটাকে আমার প্রত্যেক দিন টেনে হিচড়ে ঠিক করতে হয়। আর এই দেখো কুশন কভারগুলো চেঞ্জ করে দিয়েছি, আগের দিন তো তোমাদের দেখিয়েছিলাম। আর এগুলো কিন্তু বেশ ভালো লাগছে, তবে সাদা কালার তো একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যাবে। আমি এটা নিয়ে বরং ভুলই করেছি বলতে পারো। খয়েরি কালার বা একটু অন্য ডিপ কালার নিলেই হয়তো ভালো হতো। যাক, আবার যখন পরে কখনো কিনবো তখন একটু ডিপ কালার দেখেই কিনবো, কারণ আগেরটাও সাদার মধ্যেই ছিল আর এটাও সাদার মধ্যেই হয়েছে। তো বিছানাটা গোছানোর পর ভালোভাবে খাটটা ঝাড় দিয়ে নিলাম। চলো, মা ওদিকে দুটো ভাজাই কমপ্লিট করে ফেলেছে, এখন ওই পটল দিয়ে তরকারিটা করবে। মাকে তো দেখলেই প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছিল, আর ওদিকে তরকারিটার জন্য আলুটা কিন্তু মা আলাদা করে সেদ্ধ করে নিয়েছে। পটলগুলো একটু ভালো করে ভেজে ভেজে নেবে, কারণ এইভাবে ভাজা করে নিলে না বেশ টেস্ট হয়, না হলে কেমন একটা পটলগুলো জল জল মতো লাগে। তো সেই জন্য ওটাকেও ভালো করে ভেজে নিয়েছে। এরপর জিরে, তেজপাতা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছে ফোড়নে, আর পেঁয়াজটাকে চপারের মধ্যে ভালো করে মিহি করে কেটে নিয়েছে। আসলে আমাদের মিক্সিটা তো খারাপ হয়ে গেছে, তোমাদের আগের দিনই বলেছিলাম, না হলে মিক্সিতে পেস্ট করে নিলেই বেশি ভালো লাগতো। এরপর একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য এর মধ্যে চিনি দিয়েছে, আর বেশ কিছু মশলার পেস্ট আছে এর মধ্যে, তবে কি কি আমার সত্যি মনে নেই এই মুহূর্তে। তবে হ্যাঁ, দেখে যা মনে হলো সস তো আছে ডেফিনেটলি। সেদিন তরকারিটা এত ভালো হয়েছিল, দুপুরবেলা আমি দুবার নিয়ে খেয়েছি, আর রাত্রে তো আমার জন্য আবার মা রেখেও দিয়েছিল। আসলে দেখবে এই সমস্ত তরকারিতে না চিংড়ি মাছটা পড়লে একটা আলাদাই স্মেল বেড়ায়, যেমন এঁচোড় চিংড়ি বা পটল চিংড়ি আমার ভীষণ পছন্দের। গুড মর্নিং এভরিওয়ান, বাচ্চা এখন 11:15। সকাল থেকে আমার তোমাদের সঙ্গে কোনো কথাই বলা হয়নি। আসলে কালকে আমি মাথায় তেল দিয়েছিলাম, ভেবেছিলাম কালকেই শ্যাম্পু করব। কালকে তো আমার শ্যাম্পু করা হয়নি, এত শরীরটা খারাপ করছিল কালকে, আমার ইচ্ছেই করছিল না। তো তারপরে ভাবলাম আজকে করবো। এখন অবধি আমি ল্যাদ খেয়ে বেড়াচ্ছি বলতে সেরকম না, মানে কাজ করছি, সময় হয়নি। তো এখন একটা ব্লগে আগে ভয়েস দেবো, তারপরে যাব শ্যাম্পু করতে। আর তোমাদের সঙ্গে দুটো জিনিসও শেয়ার করার আছে। একটা পার্সেল আমার কাছে 3 দিন কি 4 দিন হলে এসে পড়ে আছে, আমি ওটা ওপেনই করিনি, তোমাদের সামনে ওপেন করব, তোমাদের সাথে শেয়ার করব বলে। আর একটা তো ওপেন করে ফেলেছি, শর্টসেও দেখিয়েছিলাম, সেটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি। দুটো জিনিসও তোমাদের সাথে দেখানোর আছে। মা তো ওদিকে রান্না করছে। চলো আমি আগে একটু এডিটটা কমপ্লিট করে নিই, তারপর স্নানে যাব, এসে বাকি কথা হচ্ছে।
স্নান কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমার সত্যি কথা বলতে এত ল্যাদ লাগছিল শ্যাম্পুটা করতে, আমি স্নানে গিয়েও ভাবছি আজকে ছেড়ে দিই, আজকে আর করবো না, কালকে করব। তবে না, চুলটায় এত নোংরা হয়েছিল না, আর এরকম নোংরা চুল রেখে দিলে আরো বেশি হেয়ার ফল হয়, তো সেই জন্য শ্যাম্পুটা করেই নিয়েছি ফাইনালি। আর এখন একটু স্কিন কেয়ার করছি। আমি এখানে সেরকম ভাবে স্কিন কেয়ার কোনো প্রোডাক্ট আনিনি, মার থেকে নিয়েই ইউজ করছি। এখানে আমি একটা ডে ক্রিম ইউজ করেছি আর তারপরে সিঁদুরটা পরে নিলাম, আর সিঁদুরটা দিয়েই একটা ছোট করে টিপ পরে নেব, কারণ আমার এই ছোট টিপটা কিনতে হবে। আমার আজকাল করে যাওয়াই হচ্ছে না, আসার পর থেকেই ভাবছি রোজ যাব, তবে এখন অবধি যেয়ে উঠতে পারিনি। তো অনেকটা বেলা হয়ে গেছিল, এরপর লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চে কি কি মেনু ছিল তোমাদের তো আগেও দেখিয়েছিলাম, তাও আর একবার দেখিয়ে দিলাম। তো চলো চটপট লাঞ্চ সেরে একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে শুয়েছিও অনেকটা লেটে, তারপর শুয়ে আমি বেশ কিছুক্ষণ এডিট করছিলাম। আমি যেদিন ব্লগ বানাই সেদিনের ব্লগটা দুপুরবেলা শুয়ে শুয়ে এডিট করে নিই, তাতে আমার মনে হয় পরে যখন ভয়েস দেব তখন খাটনিটা কম হয়। আর সেই চক্করে আমার ঘুমোতে প্রায় 4:30 বেজে গেছিল। আর যখন ঘুম ভেঙেছে দেখলাম বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন ওই 6:30 পৌনে 7টা মতন বাজছে, তবে আমি উঠেছি 6:15-20 নাগাদ। ওঠার পর মার সাথে একটুক্ষণ কথা বলছিলাম, তার সাথে আমার একটা ফোন করার ছিল সেটাও করে নিয়েছি। আর এখন বসেছি আর একটা ফোন করতে। আসলে দুপুরবেলা আমি যখন ঘুমোই তখন ফোনটা আমি সাইলেন্ট করে দিয়ে ঘুমিয়েছিলাম, আর ওঠার পর দেখলাম 4টে ফোন এসেছে। মাসি ফোন করেছে, রিন্টু ফোন করেছে, রূপকথা ফোন করেছে, আর একটা আননোন নাম্বার থেকেও ফোন এসেছিল। তো সেগুলোই একে একে আমি কল ব্যাক করছিলাম। আর এরপর রান্নাঘরে এসে দেখলাম মা রাতের জন্য এখানে আলু ভাজা করছে। গুড ইভিনিং এভরিওয়ান। বাচ্চা এখন 8:30। সন্ধ্যেবেলা থেকে আমি ফোনে বক বক করতে করতে তার সাথে এডিটিং করতে করতে এতটা লেট করে ফেলেছি। তোমাদের বললাম সকালবেলাতে দুটো পার্সেল আমার তোমাদের সাথে শেয়ার করার আছে। এটা তো আনবক্স করাই হয়নি, 3 দিন ধরে এসে পড়ে আছে। তবে এটা ফার্স্টে দেখিয়ে দিই। আমার ও বাড়িতে দেখেছো তোমরা যে সবুজ কালারের পর্দাটা আছে, ওটা না আমার ফুল জানলাটা কভার হয় না, মানে কভার হয়ে যায়, বাট হয় না যে দুদিকে আমি সরালাম। মানে আমার খুব ইচ্ছা আছে পর্দাটা এরকম ভাবে দুদিকে সরালাম, দুদিকে পর্দাটা ঝুললো, একটু বেশ লেয়ার পড়লো পর্দাটাতে, কিন্তু সেটা তো হয় না, কারণ আমার জানলাটা অনুযায়ী পর্দাটা একদম মাপে মাপে। তো ওই সেম আর একটা পর্দা নিয়েছি। আমার ওই পর্দাটাও মিশো থেকে নেওয়া ছিল, বেশ ভালো কোয়ালিটি, তো এটাও আমি মিশো থেকেই নিয়েছি। আমি আর খুলে দেখাচ্ছি না, যখন আমি ও বাড়িতে মানে টাঙাবো তখন তো তোমরা দেখতেই পাবে। এটা না মানে পুরো ভেলভেট টাইপের। আমি তোমাদেরকে তো শর্টসে দেখিয়েছি, এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে। এরকম সেলফ ডিজাইনের কাজ করা আছে গ্রিনের মধ্যে, তো এরকমই ওটাও সেম এটাও সেম, একই সেলারের কাছ থেকে নেওয়া। তো এই একটা এসেছে, এটা আমি খুলে ফেলেছি। আর তার সঙ্গে কুশন কভারগুলো নিয়েছিলাম। কুশন কভারগুলো তো তোমরা দেখেইছো, এই বাড়ির জন্য 3টে আর ও বাড়ির জন্য 2টো। ওটা তো আমি ব্লগে শেয়ার করেছি, তোমরা দেখেই ফেলেছো সেই ব্লগটা। আর এদিকে আমার কাজলটা শেষ হয়ে গেছিলো, তো ফ্লিপকার্ট থেকে আমি কাজল অর্ডার করেছিলাম। এটা আমি খুলে দেখিনি যে কেমন এসেছে বা কিছু, আমার না মাথা থেকেই বেরিয়ে গেছিলো। ল্যাকমির এই 2টো কাজলের সেটটা আমি অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি কাজলটা আমার প্রচন্ড লাগে, আর আমার এবারের কাজলটার অবস্থা দেখবেন। এবারই না, অ্যাকচুয়ালি আমি ও বাড়ি থেকে নিয়ে এসেছি পুরো ফিনিশ। এটাকে আমি ভেঙে অবধি ইউজ করেছি, দেখো মানে এত আমার কি বলবো দুর্ভিক্ষ লেগে গেছিলো। তো এটাকে আমি খুলে ভেঙে যেভাবে হয় ইউজ করে নিচ্ছি। ও বাড়ি তো আমার ব্ল্যাক কাজল নেই, আমি 2টো সেট কিনেছিলাম। এই বাড়িতে একবার কিনেছিলাম কাজলটা কিনেছিলাম, একটা কিনেছিলাম রোল অন ডিও নিভিয়ার, আর একটা কিনেছিলাম ওই প্যারাশুটের একটা জেল, যেটা আমি ও বাড়িতে ইউজ করি, আর একটা মনে হয় কিছু সামথিং নিয়েছিলাম। তো এই সবকটা আমি ওই পার্পল থেকে নিয়েছিলাম। এটা ছিল ল্যাকমির, তো ল্যাকমিরই নিয়েছি। ফার্স্টে না আমি একটু কনফিউজড ছিলাম, ভাবছিলাম আমার কাজলটা একটু বেশি লাগে, তাহলে আমি একবার এডিএস এরটা নিয়েছিলাম অনেক আগে বিয়ের, তো বেশ ভালোই ছিল ওটা। ভাবছিলাম এডিএস এর 3টের ওই কম্বোটা নিয়ে নিই, কম দামের মধ্যে হয়ে যাবে। তারপর দেখলাম এই রিসেন্টলি ফ্লিপকার্টে সেল চলছিল হিউজ ডিসকাউন্ট দিয়ে। মানে এই কাজলগুলো নর্মাল টাইমে দেখলাম 2টো কাজল 365 কি এরকম থাকে, সেটা আমি পেয়েছি 220 টাকা কি 230 টাকা এরকমের, এক্স্যাক্ট এখন আমার খেয়াল আসছে না। তো যাই হোক, এই জন্য এরকম ল্যাকমির 2টো কাজল নিয়ে নিয়েছি। ল্যাকমির কাজল তো ভালো হয় অবভিয়াসলি, এই যে 2টো কাজল নিয়ে নিয়েছি। বেঁচেছি আমি, বিশ্বাস করো, আমার এত দরকার ছিল, মানে কাজল ছাড়া আমার পুরো কানা কানা লাগছে। আমার মনে আছে লাস্ট যেদিনকে মার সাথে গেলাম ওই ডাক্তার দেখাতে, সেদিনকে আমি কি করেছি, কাজলটা যেহেতু নেই, মাস্কারা দিয়ে আইব্রাউজটা করেছি। আর মাস্কারাটা কি চোখে নিচে এরম করে দিতে গিয়ে চোখে খেয়েছি খোঁচা। কি যে সারা রাস্তা আমি কষ্ট পেয়েছি, জ্বালা করেছে, মানে প্রচন্ড কষ্ট হয়েছে। তো সেদিনকে এসেই আমি আগে কাজলটা অর্ডার করে দিয়েছি। তো এই যে ফাইনালি চলে এসেছে আমার কাজল, যেটা আমি 3 দিন ধরে আনবক্স করিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন এটা যাবে আমার ওই মেকআপের যে পাউচটা এনেছি সেটাতে। এই হচ্ছে ব্যাপার। এখন মা ওদিকে তো দেখলে আলু ভাজা করছে। তো চলো এখন আগে একটু এডিটিং এর কাজ নিয়ে বসবো, সেগুলো কমপ্লিট হবে, প্লাস এই কাজলটা ফেলতে হবে। এর আগে একবার ওরকম কি হয়েছে, কি ভাগ্যের জোর দেখো, যে কাজলটা শেষ হয়ে গেছে সেটা না ফেলে, আমি আগের বারের কথা বলছি, এ বাড়িতেই নিয়েছিলাম, নতুন কাজলটা ফেলে দিয়েছিলাম। তো ভাগ্যিস মা ডাস্টবিনটা ফেলে দেয়নি, সেই জন্য আমি পেয়েছিলাম। তো এটাকে আগে ব্যাগে ঢোকাবো, এটাকে আগে ফেলবো, নাহলে আবার ওরকম প্রবলেম হলে গেল।
3-4 দিন ধরে রোজ দেখাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এত প্রচন্ড গরম, পারা যাচ্ছে না। আর কাল থেকে তো দেখাচ্ছে গরম আরো বাড়বে। আচ্ছা, কারা কারা আছো গো প্রত্যেকদিন সকালে উঠে আমার মতো ওয়েদার রিপোর্ট চেক করো? আমি তো প্রত্যেক দিন করি। চলো, আমি এখন এডিটিং করবো, ওই জন্য লাইটটা অফ করে দিলাম। লাস্ট কদিন ধরে যে কটা শর্টস আমি বানিয়েছি সেই সমস্তটা আজকে আমি বসে সন্ধ্যাবেলা এডিট করেছি। আর এডিট করতে করতে বাজিয়ে ফেলেছি প্রায় 10টা 10 মতন। এরপর মা এখন ডিনারটা দিয়ে দিল। ডিনারটা কমপ্লিট করে 10:30 নাগাদ আমি এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন ভিডিওতে। টাটা।